আজকে যে বিষয় নিয়ে আমি ক্লাস নিব সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের 1.4.6 অর্থাৎ জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি। লিঙ্গ প্রসঙ্গে বিদ্যালয় ও সমাজ। বিদ্যালয় ও সমাজ কিভাবে লিঙ্গ এই দুটো জায়গায় প্রভাব বিস্তার লাভ করে সেই বিষয়ে আমরা জানবো। তবে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো দুটো বিষয়, সেটা হচ্ছে সেক্স এবং জেন্ডার। প্রথমে আসি এগুলোকে জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে লিঙ্গ কি। লিঙ্গ হচ্ছে নারী এবং পুরুষের বৈশিষ্ট্য চিহ্নিতকারী হলো লিঙ্গ, অর্থাৎ যার দ্বারা আমরা পুরুষ এবং নারী বা মধ্যবর্তী যে লিঙ্গ রয়েছে যখন আমরা চিহ্নিত করতে পারবো সেটা হচ্ছে লিঙ্গ। এবারে এই লিঙ্গকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে জৈবিক লিঙ্গ, সামাজিক লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া বলে যাকে জানি। প্রথমে আসছে জৈবিক লিঙ্গ কি। জৈবিক লিঙ্গ হচ্ছে অঙ্গসংস্থান এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে জন্মগতভাবে ব্যক্তির যখন যৌন পরিচয় স্থির হয় তখন তাকে আমরা সেক্স বলি। অর্থাৎ আমরা অঙ্গসংস্থান ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন স্থায়ীভাবে কোনো বৈশিষ্ট্য পরিলক্ষিত করতে পারবো তখন তাকে আমরা সেক্স হিসেবে ধরতে পারি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ছেলে এবং মেয়ে। ছেলের যে বৈশিষ্ট্য থাকে, মেয়ের যে বৈশিষ্ট্য থাকে তা কখনো পরিবর্তন করা যায় না, তা স্থায়ী। এবং অঙ্গসংস্থান এবং তাই এখানে সংজ্ঞাতে বলা হয়েছে অঙ্গসংস্থান ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য কথা এখানে বলা হয়েছে। এবারে আসি সেক্সের বৈশিষ্ট্য। সেক্সের প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে বৈশিষ্ট্যের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে জৈবিক ধারণা। অর্থাৎ একটা সেক্সের ক্ষেত্রে জৈবিক ধারণা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে যে ছেলের বৈশিষ্ট্য কোন ধরনের হওয়া উচিত, মেয়ের বৈশিষ্ট্য কোন ধরনের হওয়া উচিত, এটা এখানে পরিলক্ষিত হয়। সহজেই আমরা সেখানে সেক্সের ক্ষেত্রে বিশেষ করে আমরা জৈবিক ধারণার মাধ্যমে নির্ণয় করতে পারি। নেক্সট হচ্ছে জন্ম সহজাত বৈশিষ্ট্য। অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু আমরা সহজেই নির্ণয় করি যে ছেলে না মেয়ে। তার যে সহজাত যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা দেখে নির্ণয় করতে পারি। নেক্সট হচ্ছে এই সেক্স হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা জানি একটা শিশু যখন আস্তে আস্তে করে বড় হয় এবং তার ছেলে অথবা মেয়ের তার কিন্তু দেহের পরিবর্তন ঘটে, তার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে সে ছেলে না মেয়ে। নেক্সট হচ্ছে অপরিবর্তনশীলতা অর্থাৎ বা অপরিবর্তনীয়তা। সেক্সের ক্ষেত্রে সেরকম কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, যা থাকে তা স্থায়ী। অর্থাৎ ছেলের যে বৈশিষ্ট্য থাকে বা মেয়ের যে বৈশিষ্ট্য তা স্থায়ী। এখন কিন্তু সেটা অনেক সময় ট্রান্সফার করে সেগুলোকে লিঙ্গ পরিবর্তন করা হয়, কিন্তু তার স্বাভাবিক নয়। সেটা কিন্তু আমরা দেখেছি যে সেক্স বিশেষ করে অপরিবর্তনীয়। নেক্সট হচ্ছে বিকাশের প্রক্রিয়া শুরু হয় প্রাক জন্মকালীন স্তর থেকে। অর্থাৎ যখন এই সেক্সের ক্ষেত্রে যে বিকাশ হয় তা কিন্তু মাতৃগর্ভ থেকে কিন্তু তার বিকাশ ঘটতে থাকে। এবারে আসুন জেন্ডারে। জেন্ডার কি? জেন্ডার হচ্ছে সামাজিকভাবে চিহ্নিত লিঙ্গ, অর্থাৎ যা সামাজিকভাবে আমরা নির্ণয় করে দিই যে সে ছেলে না মেয়ে। উদাহরণ হিসেবে আমি যদি বলি, আমরা দেখি বাড়িতে বাচ্চা রয়েছে, দেখা গেল আমার ছেলে মেয়ের সম্পর্কে কোনো কনসেপ্ট নেই। আমি রাস্তায় যাচ্ছি, একটা ছেলে খেলা করছে, আমাকে কেউ একজন বললো দেখ ছেলেটা ভালো খেলছে, তাহলে আমিও কিন্তু সেই ছেলের সঙ্গে আমি যে একটা ছেলে তার মধ্যে একটা আমি বৈশিষ্ট্য খুঁজে পেলাম এবং আমি ভাবলাম কি যে ওই ছেলেটা খেলা করতে পারছে মানে আমিও খেলা করতে পারবো, অর্থাৎ ছেলেরা খেলা করতে পারে। যে এই যে সমাজে দ্বারা নির্ণয় করা হলো যে সেই ছেলেটা ভালো খেলছে, দেখ তুইও ভালো খেল, তাহলে আমি এই যে নির্ণয় করা হলো যে ছেলেরা ভালো খেলে বা ছেলেরা খেলা করতে পারে, এই যে বিষয়টা এটা সমাজের দ্বারা নির্ণয় করা হলো, একে আমরা জেন্ডার বলতে পারি। যাই হোক, এখানে যেটা বিষয় রয়েছে যে জেন্ডার কি। জেন্ডার হচ্ছে প্রাক্ষ্য প্রবণতা ও কর্মের বিভাজনের দ্বারা সৃষ্ট হয় জেন্ডার। প্রাক্ষ্য প্রবণতা ও কর্মের বিভাজনের দ্বারা সৃষ্টি হয় জেন্ডার। অর্থাৎ আমাদের প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে রাগ, ক্ষোভ, ভয় যেগুলো রয়েছে আমাদের মধ্যে, সেইগুলো কিন্তু জেন্ডারের উপর অনেকটা প্রভাব ফেলে। বা প্রবণতা অর্থাৎ আমি যে ছেলে, আমার কাজকর্ম কিন্তু ছেলের মতোই হবে বা আমার প্রবণতা থাকবে ছেলের মতো কাজ করা। কর্ম অর্থাৎ কর্মের বিভাজন, ছেলেরা অনেক সময় মা যে কাজটি করেন সেটা হচ্ছে একটা শিশুকে সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন, কিন্তু ছেলেরা সেটা পারে না স্বাভাবিকভাবে। তো আমি যেটা বলতে চাইছি কর্মের ভিত্তিতেও কিন্তু জেন্ডারের ভেদ লক্ষ্য করা যায়। এবারে আসি, তাহলে আমরা কি দেখলাম কি জেন্ডার কি? প্রাক্ষ্য প্রবণতা কর্মের বিভাজনের দ্বারা সৃষ্ট হয় জেন্ডার।
বৈশিষ্ট্য হচ্ছে সামাজিক ও কৃষ্টিগত ধারণা। সামাজিক ধারণা ও কৃষ্টিগত ধারণার মাধ্যমে আমরা কিন্তু জেন্ডারকে বিভাজন করতে পারি, যে ছেলে না মেয়ে। সামাজিক ধারণা কি? ধরুন দেখা গেল কোনো একটা বাড়িতে অনেক সময় দেখবে, বেশিরভাগই ক্ষেত্রে লক্ষ্য করা যায়, পরিবারের মা সবসময় একটু ছেলেকে ভালোবাসেন, সবাইকেই ভালোবাসেন, কিন্তু ছেলেকে বেশিরভাগই ভালোবাসেন। কেন? কারণ কি, যে ভবিষ্যতে তাকে সে তার কাছে থাকবে এবং তাকে ভালো করে তাকে খাওয়াবে দাওয়াবে, কি তার পরিচর্যা, তার কেয়ার করবে, কি মেয়েও করে। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি। তাহলে সামাজিক এবং দৃষ্টিগত ধারণা কি, যে ছেলেরা তারা কিন্তু সবসময় এই সকল কাজগুলো করে পরিবারকে রক্ষা করবে। নেক্সট হচ্ছে সামাজিক অর্জিত বৈশিষ্ট্য। আমরা জেন্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি অর্জিত বৈশিষ্ট্য এখানে পরিলক্ষিত হয়। কেন পরিলক্ষিত হয়? যে একটা ছেলে অথবা মেয়ে, সে কিন্তু তার নির্দিষ্ট যে কাজ রয়েছে, অর্থাৎ একটা মেয়ে নিশ্চয়ই সে ছেলের মতো করে কাজ করতে পারবে না, কঠোর পরিশ্রমী হতে পারবে না। এখন ব্যতিক্রম হয়, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়, কিন্তু তবু তুলনামূলকভাবে আমরা যদি দেখি বিষয়টাকে, তাহলে কিন্তু ক্ষমতাকে কিন্তু জেন্ডার ভিত্তিতে কিন্তু অর্জন করে, বিভিন্ন বৈশিষ্ট্য অর্জন করে। নেক্সট হচ্ছে মানসিক প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ এটা কিন্তু একটা মানসিক প্রক্রিয়া। অর্থাৎ আমি ছেলের মতো কাজ করব, আমি কেউ মেয়ে, সে মেয়ের যে কার্য পদ্ধতি রয়েছে, কাজের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তারা সেই মাফিক কাজ করবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু জেন্ডারের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। পরিবর্তনীয়, এখানে জেন্ডার কিন্তু পরিবর্তনীয়। কেন পরিবর্তনীয় বলি? এবারে আমি চাইলে মেয়ের কিছু কাজ করতে পারি, আবার চাইলে আমি ছেলের কিছু কাজ করতে পারি, তাই পরিবর্তনীয়। কিছুটা জৈবিক গঠনের উপর নির্ভর করে জেন্ডার। অর্থাৎ আমি যদি মেয়ে হই, তাহলে আমি স্বাভাবিকভাবেই যতই ছেলের মতো করে আচরণ করার চেষ্টা করি না কেন, আমি কিন্তু মেয়ের বৈশিষ্ট্যটা বেশি বহন করার চেষ্টা করব। এবারে আসি লিঙ্গের সামাজিক নির্মাণ বা জেন্ডারের সামাজিক নির্মাণ। জেন্ডার কিভাবে তৈরি হয়? সমাজ ও পুরুষের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে জেন্ডার তৈরি হতে পারে বা নির্মাণ হতে পারে। নারী ও পুরুষের যে জৈবিক বৈশিষ্ট্য, আমরা জানি জৈবিক, পূর্বে বলছিলাম যে জৈবিক বৈশিষ্ট্যগুলো কি, এটা অভিজাত প্রক্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত। নেক্সট হচ্ছে নারী ও পুরুষের কাজের জগৎ অনুসারে আমরা জেন্ডার নির্মাণ করতে পারি। নেক্সট হচ্ছে মনোভাব ও সংস্কৃতির মাধ্যমে আমরা জেন্ডার নির্ণয় করতে পারি। মনোভাব এবং সংস্কৃতি কি? আমরা নিশ্চয়ই জানি মেয়েরা কোমল হৃদয় সম্পন্ন হয়, ছেলেরা দৃঢ় হৃদয় সম্পন্ন হয়। এই যে বিষয়গুলো, এগুলোকে দেখেই আমরা যদি আমরা কাউকে না দেখে অনেক সময় বলে দিই এটা মেয়ের কাজ, সেটা ছেলের কাজ, কি করে বলি? অর্থাৎ আমরা বৈশিষ্ট্যগুলো জানি, যে ছেলের বৈশিষ্ট্য কোন ধরনের হয় আর মেয়ের বৈশিষ্ট্য কোন ধরনের হয়, সেটা আমরা জানি, তাই কিন্তু আমরা নির্ণয় করতে পারি। বা আমরা দেখি আমরা সংস্কৃতি, মেয়েরা যে সংস্কৃতি কে ধারণ করে রাখতে পারে বা ধরে রাখতে পারে, সেটা সেই সংস্কৃতি ধরে রাখতে পারে না। নেক্সট হচ্ছে সামাজিক আচার আচরণ ও ভাষার ব্যবহার। আমরা যদি বাস্তব ক্ষেত্রে আমরা দেখি, তাহলে কিন্তু দেখতে পাবো কি ছেলেদের সামাজিক আচার, মেয়েদের সামাজিক আচার কি, বা তাদের ভাষা কিভাবে ব্যবহার করে। মেয়েরা খুব সুন্দর করে গুছিয়ে আস্তে ধৈর্যের সহিত ভাষাগুলোকে ব্যবহার করে বা প্রয়োগ করে, কিন্তু ছেলেরা কিন্তু খুব উত্তেজনার সহিত, কখনো কোথাও যদি একটা ঝগড়া দেখি, তাহলে দেখতে পাবো ওখানে আমরা ভাগ করতে পারবো। মেয়েরা তবুও হঠাৎ করে তারা রেগে যায় না, তারা যখন কোনো কিছু বলে কোনো তো খুব ভেবে চিনতে অনেক বলে, ছেলেরা কিন্তু খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করে। নেক্সট হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা সামাজিক নির্মাণ করতে পারি। অর্থাৎ গণমাধ্যমে আমাদেরকে দেখায় যে একটা ছেলের কোন ধরনের বৈশিষ্ট্য হওয়া উচিত, একটা মেয়ের কোন ধরনের বৈশিষ্ট্য হওয়া উচিত, সেগুলো দেখে কিন্তু আমরা জেন্ডার নির্ণয় করে থাকি। নেক্সট হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, নেক্সট যে বিষয় সেটা হচ্ছে পুরুষত্বের বৈশিষ্ট্য। পুরুষত্বের বৈশিষ্ট্য প্রথমে জানি পুরুষত্ব কি। পুরুষত্ব হচ্ছে পুরুষের বৈশিষ্ট্যকে আমরা বলতে পারি পুরুষত্ব। পুরুষত্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যেটা, সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। অর্থাৎ পুরুষরা সবসময় কিন্তু ব্যক্তি
অনুভব করার চেষ্টা করে, বা ব্যক্তি স্বাধীনতার সহিত তাদের সক্রিয় স্বাধীনতার সহিত তারা কাজ করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে নির্দেশ দান, অর্থাৎ পুরুষরা সবসময় কিন্তু নির্দেশ দান দিতেই ভালোবাসে, অর্থাৎ এটা করো ওটা করো সেটা করো। বাড়িতে দেখবে যে ছেলেরা বেশিরভাগই কিন্তু তারা নির্দেশ দান দিতে ভালোবাসে। নেক্সট হচ্ছে যৌক্তিকতা, তারা যখন কোনো কিছু বলে তখন কিন্তু যুক্তির সহিত সেটাকে উপস্থাপন করার চেষ্টা করে। যেটা পূর্বে বলছিলাম উত্তেজনা, অর্থাৎ ছেলেরা খুব তাড়াতাড়ি তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে। দৃঢ় প্রত্যয়, ছেলেরা যখন কোনো কাজ করতে চায় সেটা কিন্তু তারা করার জন্য কিন্তু দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে যায়। নেক্সট হচ্ছে সচেতন, আমরা জানি যে এখনো কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ চলছে, যদিও এটা বিতর্কিত। বিষয়টা যেটা বলতে চাইছি যে সচেতন, কারণ পুরুষতান্ত্রিক সমাজ কেন, কারণ এরা পুরুষ মানে ছেলে এবং মেয়ের মধ্যে বা স্ত্রী এবং পুরুষের মধ্যে যদি আমরা সচেতনতার প্রভাব দেখি, একটা জার্নালে প্রকাশ হয়েছিল যে ছেলেদের সচেতনতা অনেক বেশি, তারা খুব সচেতনভাবে কার্যক্রমগুলো করে থাকে বা কাজকর্ম করে থাকে। নেক্সট হচ্ছে ক্ষমতা, অর্থাৎ ক্ষমতার দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ছেলেরা ক্ষমতার দিক থেকে কিন্তু একটু বেশি। স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় কি কোনো একটা কাজকে স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু করতে পারে, যদিও তার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকে সেটাকেও দূরে রেখে তারা স্বতঃস্ফূর্তভাবে করতে পারে। নেক্সট হচ্ছে নারীত্ব, একইভাবে নারীদের যে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় তা হচ্ছে নারীত্ব। নারীদের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আত্মনিবেদন, তারা সবসময় আত্মনিবেদনের মধ্য দিয়ে কার্য সম্পন্ন করার চেষ্টা করে। নেক্সট হচ্ছে সুগ্রাহিতা, তারা যে কোনো বিষয়কে সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করে। সহানুভূতি, কোনো কাজকে তারা সহানুভূতির যত্নের সহিত বা সহানুভূতির সহিত কাজটাকে সুন্দরভাবে সম্পন্ন করে। সংবেদনশীলতা, তারা কোনো একটা বিষয়কে কোনো একটা কঠিন পরিস্থিতিতে একটা স্বাভাবিক অবস্থা করতে গেলে তারা সেই কঠিন পরিস্থিতিতে সংবেদনশীল হয়ে সুন্দরভাবে কাজটাকে সম্পন্ন করে। প্রতিপালন ধর্মিতা, আমরা জানি মেয়েরা কিন্তু সব মায়েরা কিন্তু আমাদের যেমন করে আমাদেরকে লালন পালন করে এত বড় করেছে, প্রত্যেকেই মায়েরা কিন্তু লালন পালন করে বড় করে, তাই প্রতিপালন ধর্মিতা ওদের মধ্যে খুব সুন্দর পরিলক্ষিত হয়। স্নেহ প্রবণতা, অর্থাৎ একটা শিশুকে কিভাবে বড় করে নিশ্চয়ই সবারই জানা, একটা শিশুকে স্নেহ মায়া মমতা দিয়ে সুন্দর করে তারা বড় করে তোলে, তাই এখানে বলা হয়েছে স্নেহ প্রবণতা। নেক্সট হচ্ছে সহমত পোষণ, অর্থাৎ যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ পূর্বে বলেছিলাম সেহেতু তাদের যুক্তিটা যদি কোনোভাবে খাটো হয়ে যায় তখন কিন্তু তারা সহজেই, পুরুষরা কিন্তু সহজেই সে বশ্যতা স্বীকার করে না, নারীরা কিন্তু সহজেই বশ্যতা স্বীকার করে নেয় এবং সহমত পোষণ করে ফেলে। নেক্সট হচ্ছে কোমল হৃদয় সম্পন্ন, অর্থাৎ নারীরা সবসময় কোমল হৃদয় সম্পন্ন হন। সহিষ্ণুতা হন, সহিষ্ণুতা মিনস কি, এখানে দেখবে যে আমরা একটা যে পুরুষকে কোনো একটা কথা আমরা বলি, কোনো একটা পুরুষ বা কোনো একটা মহিলা বলে, তার দেখবে সে সহজেই কিন্তু উত্তেজিত হয়ে যায়, কিন্তু মেয়েরা সহজে উত্তেজিত হন না। নেক্সট হচ্ছে আবেগপ্রবণ। আবেগপ্রবণে যেটা বলা হয়েছে যে এখানে স্ত্রীরা সবসময় যেন আবেগপ্রবণ হয়ে থাকে, কারণ এরা কোনো একটা বিষয়কে নিয়ে বা কোনো একটা ঘটনাকে নিয়ে এরা কিন্তু সহজেই ভেঙে পড়ে, কোনো একটা দুঃখের ঘটনা শুনে এরা কিন্তু সহজেই ভেঙে পড়ে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, যে পরের বিষয়গুলো থার্ড জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা যে বিষয়গুলো জানলাম পুনরায় আবার রিমাইন্ড করিনি যে জেন্ডার কি, আমরা লিঙ্গ বলতে কি বুঝি, নেক্সট হচ্ছে সেক্স বলতে আমরা কি বুঝি, সেক্সের বৈশিষ্ট্য কি, এবং জেন্ডার কি, জেন্ডারের বৈশিষ্ট্য কি, পুরুষের বৈশিষ্ট্য কি এবং নারীর বৈশিষ্ট্য কি, এগুলো আমরা জানলাম। পরের দিন আমরা তৃতীয় লিঙ্গ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।